নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আর আজকে আমি ব্লগটি শুরু করেছি সন্ধ্যাবেলায়, কেননা কারণ দিনের বেলাতে যেসব ভিডিওগুলো করেছিলাম সব একসঙ্গে জয়েন্ট করে দেখছি অনেক লম্বা হয়ে গেছে। তো কিছুটা ভিডিও আমি আগের দিন শেয়ার করেছি, আর সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো সন্ধ্যাবেলাতে অনুষ্ঠান ছিল, মানে নাম কীর্তন হবে আর কি সন্ধ্যাবেলায়। আর নাম কীর্তনের সঙ্গে একটু খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, খিচুড়ি তরকারি এই আর কি। তো ওদিকে নাম সংকীর্তন হয়ে গেলে তারপরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। তো এই যে এই পুচকুগুলোকে দেখছেন, এগুলো হচ্ছে রিমির মামি, দুই মামার মেয়ে, ওরা সবাই এসেছে আর কি। দুই পুচকুকে জমজ মনে হচ্ছে, একই রকম জামা পরেছে। ওরা বাড়ি চলে গেছিলো, বেশিক্ষণ থাকেনি। তারপরে এদিকে নাম কীর্তন হবে বললাম যে, ওই জন্য আবার ফুলের মালা লাগবে, যেহেতু যারা যারা গান করবে কথা দিয়ে আছে তাদের গলায় নাকি মালা পরাতে হয় এই আর কি। সেই জন্য ওরা সবাই মিলে মালা গাঁথতে বসেছে। ওদিকে দিদি মালা গাঁথা দেখে ভাইয়েরও ইচ্ছে হয়েছে মালা গাঁথবো, তাই আমাকে বায়না করছে, কাকিমা আমাকে সুতো সব কিছু রেডি করিয়ে দাও, আমি মালা গাঁথবো। তো ছেলের বায়না রাখতে বসিয়ে থেকে ওকে আমি মালা গাঁথিয়ে নিয়েছি। তো এদিকে তো নাম কীর্তন চলছে, আর একদিকে চলছে রান্নাবান্না। কেননা রান্নাবান্নার কাজও তো একটু গুছিয়ে গেছে, না রাখলে হবে না। গান তো শেষ হয়ে গেলে আবার মানুষজনকে তাদের মানে খেতে দিতে হবে এই আর কি। এই জন্যে তাড়াতাড়ি রান্নাবান্নাটা গুছিয়ে রেখেছে। এই যে এদিকে চলছে খিচুড়ি। প্রথমে একটা কড়াই হয়ে গেছে, ওগুলো নামিয়ে নিয়েছে, তারপরে আর একটা কড়াইতে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর তরকারিটা তো প্রথমেই ওরা রান্না করে নিয়েছে, তারপরেই খিচুড়ি বসিয়েছে আর কি। আর তরকারি ছিল ডাঁটা, মিষ্টি কুমড়ো, এগুলোতে একটা চচ্চড়ি। তো এই যে খিচুড়ি এদিকে পুরোপুরি রেডি। আর এদিকে সবাই মিলে আমরা একটু গল্প করছি, আবার গানও শুনছি ওদিকে, যেহেতু নাম সংকীর্তন হচ্ছে, ওটা তো গান তো শুনতেই হবে। আর খিচুড়ির সঙ্গে একটু তরকারি না হলে একদম ভালো লাগে না, ওই জন্য একটু খিচুড়ির সঙ্গে তরকারি রাখা হয়েছে। খিচুড়ি তরকারি এটা একদম জমে যায়। মানে বর্ষাকাল হলে তো বেশি ভালো লাগে, শীতকালেও ভালো লাগে, আর গরমকাল হলে একটু অসুবিধা। কিন্তু ইচ্ছে হলেও দু একদিন খাওয়া হয়ে যায় এরকম আর কি। ওদিকে গানের অনুষ্ঠান তো শেষের পথে, সবাই মিলে গান শেষ হয়ে গেলে একটু চাটা খাচ্ছে আর কি। এই তো তারপরে ওরা যে প্রথমে সন্ধ্যাবেলাতেই অন্য একটা জায়গায় গানের অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে ওরা গান করে তারপরে আমাদের বাড়িতে এসেছে। তো সেইখানে হয়তো ওরা কিছু খাওয়া দাওয়া করে এসেছে, ওই জন্য আমাদের বাড়িতে খিচুড়ির প্রসাদ কিছু ওরা গ্রহণ করেননি। তো ওদের সবাইকে একটু প্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদটা এবার খাচ্ছে। আর প্রসাদটা দিচ্ছে হয়েছে আমাদের বড় মেয়ে রিমি, আমাদেরকেও একটু আধটু দিয়ে গেল। আমরা বসে বসে সবাই এখানে খাচ্ছিলাম। হয়েছে কি, বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এই ছোটো ছোটো বাচ্চাদের প্রসাদ দেওয়া, পাতা দেওয়া, জল দিলে, এই ব্যাপারগুলো দেখলে খুব খুশি লাগে এবং খুব ভালো লাগে। আমাদের পুচকুরাও কিন্তু এটাই করেছে। ওরা মানে মানুষ বসার সঙ্গে সঙ্গেই জল, পাতা, গ্লাস নিয়ে একদম রেডি। ওদের এই দেওয়াটা খুবই ভালো লাগছিলো দেখতে। আমি কিন্তু এখানে বসে বসে ওদের এই দেওয়াটা এগুলো দেখছিলাম, আর সবাইকে বলছিলাম এটা করো এটা করো। এই যে আমার পুচকু সোনা, ওর জেম্মা মানে বড় জেম্মা আর ওর দাদাকে খেতে দিচ্ছে। তো তার পাশেও আমাদের বাড়ির সব আশেপাশের লোকজনকে বলা হয়েছিল, তারাও সব এসেছে প্রসাদ খেতে। তো দিচ্ছে ওই যে পুচু বাচ্চারা, পুচকি ওরা সবাই খেতে দিচ্ছে। ওদের ভূমিকাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু সবাইকে খেতে দিলাম, তারপরে আমি নিজেও খেতে বসে পড়েছি। কেননা রাত তো অনেক হয়েছে, সারাদিনের এত জার্নি, আর সবাই মিলে একসঙ্গে খেতে বসার আনন্দটা তো মানে দ্বিগুণ হয়ে যায়। একা খেলে যে আনন্দ, তার থেকে তো প্রচুর আনন্দ হয় সবাই মিলে একসাথে খেলে। আমার তো ভীষণ ভালো লাগে একসাথে খেলে, একটু পিকনিক টাইপের এরকম একটা হয়। তো তারপরে খাওয়া দাওয়া সেরে একদম ঘরে চলে এসেছি, আর শরীর বইছে না, এবারে একটু শরীরকে রেস্ট দিতেই হবে,
নাহলে আর সকালবেলা একদম চলতে পারবো না। তো তা মেয়ে তো ওদিকে ওর বিছানা গুছিয়ে নিয়েছে, আমি তো কেবলই মাত্র ঘরে এসেছি আর কি। তো আমি একটু চেঞ্জ হব, তারপরে ঘুমোতে যাব। তাহলে ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।